আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিnu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. صدق الله المولانا العظيم. وقال عليه الصلاة والسلام: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقت غافل بردر خير الأنام से सब दे बंगे बदा आए खाने खोदाम গোতে ইমুরজ সুর আজান বা সরজরম সর্বসাল্লে রাহাত শয়তান না ফরবতাহাদ বল আজে বাঙ্গে বেলাল করসদে বারা আরশে আলম জুল জালাল। প্রতিদিন ডাকি তোমায় ওরে নেই কোনো চেতনা, আসতে হবে আমার কোলে করোনা ভাবনা। সর্ববিশ্ব আযাব গগন থাকিবে তুমি একলা, তোমার যেদিন ডাক পড়িবে পড়বে কন্যার মেলা। ছেলে মেয়ে কাঁদবে সবাই, কেউ হবে না সাথী। আমি কবর নির্জন দেহ, কেউ দিবে না বাতি। ওরে তোমার সম্বল ইমানের বল, তোমার সম্বল ইমানের বল। হিসাব করো পথে
শান্তি যদি পেতে চাও আমল আনিয়া সাথে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা زرسل اللهم مولانا محمدا وعلى آله مولانا ويعمل نباي درد شريف বেশি আমল নামায় দরদ শরীর বেশি আমার নবীজির সুপারিশ আগে তার আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا اللهم آمين رحمن رحيم আল্লাহ কাদের গফফার কোন বাদেশে থাকো আল্লাহ কোন বাদেশে বাসান আর নিরালা ঘরেতে বসে খেলছো আপন পাশা কি খেলা খেলো রে মাওলা কে জানে তার মানে ওরে যেজন খেলায় মত্ত হইছে সেই বুঝি তা জানে পার করো নবীজি সম্বল নাই মোদের হাতে ভবের কামাই ভবে রেখে চললাম খালি হাতে ওরে সকলি চলিয়া গেল আল্লাহ আমাদের কত দেরি অন্ধকারে ভব নদী কেমনে দেব পারি ওরে আস্ত কপুরাত নদী আল্লাহ পানিতে ছিল ভরা এক বিন্দু পানির জন্য নবীর নাতি দেশে মারাম রব্বুল আলামিন তোমার জান্নাতি বাগানে বসে দুইখানা হাত তুলেছি আল্লাহ মেহেরবানি করে এই জান্নাতি বাগান তুমি কবুল আর মঞ্জুর করে নাও গো আল্লাহ আল্লাহ এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় পাহাড়ের ডালে অথবা গাছের নিচে কতগুলো বাইয়ে ফেল ফেল নয়নে তাকায় আছে আল্লাহ মেহেরবানি করে তিনাদের আরো হাই সবটুকু পৌঁছে দাও রব্বুল আলামিন আমরা তোমার দরবারে কাঙ্গাল আল্লাহ আমাদের জীবনের তামাম গুনাহগুলি মাফ করে দাও গো আল্লাহ আল্লাহ এই গ্রামের এই মসজিদটাতে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ গ্রামবাসীকে উভয় কবুল করে নাও আল্লাহ মসজিদের ম্যানেজিং কমিটিকে কবুল করো আল্লাহ সব পরিচালনা কমিটিকে তুমি কবুল করে নাও গো আল্লাহ আয় আল্লাহ জীবনে কত পাপ করেছি আল্লাহ পাপের দিকে লক্ষ্য দিও না রে আল্লাহ এতদিন জানতাম আল্লাহ হাসি তামাশাই দিন যাবে ও আমরা ভাবছিলাম আনন্দেতে যাবে আমার দিন ও আমরা ভাবছিলাম আনন্দেতে যাবে আমার দিন ও
ওরে মনে কি পড়ে না তোমার মহাজনের আছে ঋণ আমরা ভাবছিলাম আনন্দেতে যাবে আমার দিন। আল্লাহ আমি গুনাহগার, তোমার কথা তোমার রাসূলের কথা বলার নিয়ত করলাম। আল্লাহ আমি হতভাগার মুখে সুন্দর করে কথাগুলি বাহির করার শক্তি দান করে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন সুম্মা আমিন। বাহাকে কালমাত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সামনে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ইল্লাল্লাহ illallah illallahu illallah la ilaha illallahu illallah la ilaha হায়রে এই দুনিয়ার বাহানা আজরাইল আসিলে চলবে না। চলবে নাকি? আজরাইল যখন আসবে সময় দিবে, আজকে বেটির বিয়ে কালকে আসি শুনবে, শুনবে না। এই জন্য কবি বলেন হায়রে এই দুনিয়ার বাহানা আজরাইল আসিলে চলবে না। ধন দৌলত টাকা পয়সা, ধন দৌলত টাকা পয়সা সঙ্গে লইতে পারবা না বললাম। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা হায়রে আল্লাহ সারা মাবুদ নাই, নবী বিনে গতি নাই রে আল্লাহ সারা মাবুদ নাই, নবী বিনে গতিহীন রে। আবার সেই রাসূলকে পাইতে হলে আবার সেই নবীকে, সেই রাসূলকে পাইতে হলে আবার সেই নবীকে, পাইতে হলে সুন্নতের তাবেদারি করিতে হয় বললাম। জোরসে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা। হায়রে নূর নবীজির কদম ধরুন কালবে আল্লাহর জিকির করা। হায়রে নূর নবীজির কদম ধরুন কালবে মাওলার জিকির করুন। আল্লাহ আল্লাহ জিকির করলে, আল্লাহ 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 জিকির করলে পালাব হবে তোমার উজালা। বললাম ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের এই জান্নাতি বাগানের সভাপতি মহোদয়, সহসভাপতি বৃন্দ, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত বক্তাগণ, আমার উস্তাদ, আমার রমজান যিনি হাজির হয়েছেন আপনাদের মাঝে,
সহ, উস্তারে আমন্ত্রিত মেহমান সহ সামনে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, আমরা সর্বপ্রথমে সে মহান মনিবের দরবারে সবাই আল্লাহর দেওয়া জবান দিয়া, আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়া, আল্লাহর দেওয়া শক্তি দিয়া জোরে সোরে পড়ে নেই আলহামদুলিল্লাহ। আর জোরে সোরে পড়ে নেই আলহামদুলিল্লাহ। কার শুকরিয়া আদায় করলাম? কার? একটু জোরে বলেন, আরো জোরে। আল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করলে লাভ না লস? লাভ না লস? আল্লাহর শুকরিয়া যদি আদায় করা হয়, আল্লাহ পাক আমাদের নিয়ামত বাড়ায়া দেয়। আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দারে যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ পাক তোমাকে নিয়ামত বাড়ায়া দেব। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কার শুকরিয়া আদায়? কার শুকরিয়া? আল্লাহ। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যায় আল্লাহর দরবারে কথা বলার জন্য তুর পাহাড়ে। কোথায়? তুর পাহাড়ে যায়। তুর পাহাড়ে কেন যায়? তুর পাহাড়ে গিয়া আল্লাহর সঙ্গে কথা হয়, অন্যান্য জায়গা থেকে হয় না। ঠিকানা হলো তুর পাহাড়। কোথায়? তুর পাহাড়। তুর পাহাড়ে যাচ্ছে, রাস্তার মাঝে এক ধনাঢ্য ব্যক্তি দিনের পয়গম্বরকে বলে, পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অনেক ধন সম্পত্তি দিয়েছে, অতএব এই ধন সম্পত্তির হিসাব করতে যায় আল্লাহর ইবাদত করতে আমার একটু বিঘ্ন ঘটে। পয়গম্বর আল্লাহর কাছে গিয়ে বলবেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার ধন সম্পদটা কমায়া দেয়। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। কেউ কি আছে আমরা যে আমাদের যদি 10 বিঘা বাগান হয় আল্লাহ কমিয়ে দেয়? আছে? যদি একটা বিল্ডিং হয় আরেকটা বিল্ডিং এর আশা আছে না? নেই? আছে। কিন্তু তিনি বলতেছেন আল্লাহ পাক যেন ধন সম্পদ কমাইয়া দেয়। সামনে অগ্রসর হলেন, আরেক ব্যক্তি দাঁড়ায় আছে, বললেন, পয়গম্বর আমাদের মন বলে, আমার মন বলে আপনি তুর পাহাড়ে যাবেন, মওলার সঙ্গে কথা বলবেন, অতএব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সম্পদ দেয় নাই, আল্লাহ পাক আমাকে যেন একটু সম্পদ দেয়। লোকটি তখন করেছে কি, গোসল করার পরে একটা লুঙ্গি রোদে শুকাইতে দিয়েছে, আর একটা লুঙ্গি পরিহিত আছে, গায়ে কোনো কাপড় তার নেই। বললেন আল্লাহর কাছে বলবেন, মহান আল্লাহ পাক যেন আমার একটু সম্পদ বাড়াইয়া দেয়। একজনের সম্পদ কমাইতে চাইলো, আরেকজনের সম্পদ বাড়াইতে চাইলো। কয় প্রকার লোক? একটু বলেন না, কয় প্রকার? 2 প্রকার। একজনা বাড়িয়ে দিবে, আরেকজনা কমাইয়ে দিবে। দিনের পয়গম্বর চলে গেলেন আস্তে করে তুর পাহাড়ে গিয়ে মাওলার ডাক দিয়ে, মাওলা, ও আমার আল্লাহ, রাস্তার মধ্যে আসলাম, এক ব্যক্তি ধন সম্পদ কমাইতে চাইলো, আরেক ব্যক্তি ধন সম্পদ বাড়াইতে চাইলো, আল্লাহ এর কি বিহিত আছে, আমি কি প্রশ্নের জবাব দেব? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পয়গম্বর তুমি রাস্তা দিয়ে যখন যাবা, প্রথম ব্যক্তিকে বলে দিবেন আমি আল্লাহর যেন শুকরিয়া আদায় করে। আল্লাহু আকবার। আর দ্বিতীয় ব্যক্তিকে বলবেন আমার যেন না শুকরিয়া করে। এ মুসলমান, হযরতে পয়গম্বর মুসা পয়গম্বর আস্তে আস্তে আসে, এক পর্যায়ে প্রথম ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। বললেন, তুমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো, আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ তাআলা তোমার ধন সম্পদ বাড়াইয়া দিবে। ওই লোকটি বললেন, পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাকে আসলে কোনো ধন সম্পদ দেয় নাই, আল্লাহ পাক আমাকে কোনো ধন সম্পদ দেয় নাই, কোন ধন সম্পদ আমার নাই, আমি কি নিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করব? এ মুসলমান, যেই পর্যন্ত যেমন এই কথাটা বলিল, সঙ্গে সঙ্গে ঝড় আসিয়া যে লুঙ্গিটা শুকাইতে দিয়েছিল বাজার, এই লুঙ্গিটা যেন পুরাইয়া চলে গেল। আল্লাহু আকবার। দিনের পয়গম্বর রাস্তা নিয়ে আসে, আস্তে করে প্রথম ব্যক্তির কাছে আসে। প্রথম ব্যক্তির কাছে এসে বললেন, আল্লাহর বান্দা,
আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তো তুমি আসলে শুকরিয়া আদায় করো, তুমি আসলে না শুকরিয়া আদায় করো, না শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা তোমার ধন সম্পদ বাড়াইয়া দিবে। এ মুসলমান, ওই ব্যক্তিটা তখন একটা মাটির পাত্রে পানি পান করতেছিল, এমন অবস্থায় ডাক দিয়ে বললেন, পয়গম্বর আমার জীবন যাবে রে, তথাপি আল্লাহ না শুকরিয়া করতে পারবো না। আল্লাহু আকবার। এই কথা বলার সঙ্গে সঙ্গে হাত থেকে মাটির পাত্রটা মাটিতে পড়ে যে সোনায় পরিণত হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। যেমন পারলো না কমলো, যেমন পারলো না কমলো, সোনায় পরিণত হলো। যে মাটির পাত্রে পানি পান করতেছিলেন, এটা সোনায় পরিণত করে দিন কে? তাহলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলে এমন পারে না করে? কোরআন কারীমে আল্লাহ বলছেন, লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা, আপনারা কি বেজার নাকি আমার বলে? যদি বেজার হন তাহলে এখানে শেষ করে দেই। সবাই মিলে একটা হাত তোলেন তো, নারায়ে তাকবীর। একটা জবান বন্ধ রাখবেন না, নারায়ে তাকবীর। হাত না, আপনারা আমাকে চেনেন? আপনারা চেনেন? দেখ, অসুস্থতার কারণে আছেন, থাক। আপনারা আমাকে চেনেন? আগে চেনেন না, দেখেন নাই? আপনাদের এখানে আসছি না, চিনারই ব্যাপার। একদিন আমি ওই যে সবার বাজারে দোকানে বসে আছি, এই গ্রামের কে যেন আমি চিনি না বাবা, কালেকশন করতে গিয়েছে। আমি কয়েকটা টাকা দিলাম, আমি বললাম, এই ছেলে শোনো, তোমার বক্তা কে? বলতে পারবো না, ফটা ফটা মানুষ আমার চেনে। আমি বললাম, তোমার বক্তা কে? আমি কয়েকটা টাকা দিলাম তাদের। তো বলছে, হুজুর কি যেন এরা? তাহলে তো আপনারা চেনেন না, চেনেন না। যাই হোক, চেনেন না তো ততটা, যখন পরিচয় দিলাম তখন চেনেন। যাই হোক, আল্লাহ পাক কবুল করুন সকলের আমিন। আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়ায় দেয়। যেরকম আল্লাহু আকবার। কেউ যখন বন্ধ রাখবেন না বাবা, আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়া আল্লাহ বলার জন্য দিয়েছেন, যেরকম আল্লাহু আকবার। তার আরেকবার বলে নেই আলহামদুলিল্লাহ। নবীজির পরে দরুদ পড়ে নেই যে মহামানবকে আল্লাহ তাআলা নবী শ্রেষ্ঠ নবী হিসেবে দুনিয়ার বুকে প্রেরণ করেছিলেন, সেই মহামানবের সংস্মরণে আমরা দরুদ পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা জান্নাতি বাগানে এসে বসেছি, মনটা আনন্দ না বেজা? আমার মনে হয় বেজা। কারণ হলো এই খোটাপাড়া গ্রামে এই কয়েকটা মানুষ আছে যে 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28, 30, 32, 50 জন লোক হয়। কয় করেছে? তার ভিতরে বাইরে আছে। খোটাপাড়া মাহফিল করবে, অন্য গ্রামের লোক শুনে যাবে, আর এরা বেহাই বেহাই নিয়ে এসে বাড়ির মধ্যে গল্প সল্প করবে, গোস্ত ভাত খাইবে, কি করবে শেষ। খোটাপাড়ার মানুষ কয়টা হাত করুন তো দেখি, এই গ্রামে হাত নামা। বাজান শোনেন, ওয়াজের কমতি নেই, বক্তৃতার কমতি নেই। কিসের কমতি? আমলের কমতি। আমলের কমতি। কিসের কমতি? আমলের কমতি। আমল করলে আল্লাহ জান্নাত দেয়। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। আমল করলে আল্লাহ জান্নাত দেয়। আমি ভূমিকা লম্বা করবো না বাজান রে, আমি আস্তে আস্তে করে কথা বলে বলবো, দিনের কান লাগায় শুনতে হবে বাজান। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ইয়া মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নিশ্চয়ই আসলে ঈমান এনেছে এবং আমল করেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাত দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা জিনিসের বিনিময়ে জান্নাত দান করে। এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো আমল। ধরে বলেন কয়টা? কয়টা জিনিস? দুইটা জিনিস। এক নম্বর আমল, দুই নম্বর
নম্বর, 1 নম্বর ইমান, 2 নম্বর হলো আমল। বন্ধুরে ইমান আল্লাহ আমল করলে আল্লাহ তাআলা জান্নাত দিতে বলেছেন। এ মুসলমান, ইমান যদি আপনি আনেন প্রথম অবস্থায়, তারপরে আপনি আমল করবেন না বসে বাগান, ইমান যদি না থাকে কিন্তু আমল করে লাভ হবে না। আইয়ে সুবহানাল্লাহ। মানুষ জীবনের অমূল্য সম্পদের নাম হলো ইমান। জোরে বলেন কি? একটু জোরে বলেন। মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান, আর ব্যক্তি জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ। মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান, ব্যক্তি জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ। এ মুসলমান, দিলের কান লাগাইয়া না শুনলে বুঝতে পারবেন না রে জান। 1 নম্বর হলো মানব জীবনের অমূল্য সম্পদের নাম কি? ব্যক্তি জীবনের অমূল্য সম্পদের নাম কি? রূহ। ব্যক্তি জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ, আর মানুষ জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ঈমান ছাড়া কিন্তু আমল চলে না। ঈমান ছাড়া কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। ঈমান আগে আনবেন, তারপরে আমল করবেন। এ মুসলমান, ঈমানের সংখ্যা হবে 1। ডান দিকে একটা 0 দিবেন, ওখানে 10, আর একটা 0 দিবেন, ওখানে 100, আর একটা 0 দিবেন, ওখানে 1000। একটা যদি কেটে দেয় বাগান দিয়ে সমস্ত শূন্যগুলা থাকবে। শূন্যগুলা কিন্তু কোনো দাম হবে না বাগান। যতক্ষণ পর্যন্ত একটা থাকবে শূন্যর দাম বাড়বে, যতক্ষণ পর্যন্ত এক থাকবে না ততক্ষণ পর্যন্ত শূন্যর কোনো দাম হবে না। 1 নম্বরের নাম হলো ঈমান, 0 গুলার নাম, 1 নম্বরের নাম হলো ঈমান, আর 0 গুলার নাম হলো আমল। তো এখন আল্লাহু আকবার। এ মুসলমান, ঈমান ছাড়া আমল হয় না। মানব জীবনের অমূল্য সম্পদের নাম, ব্যক্তি জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ। রূহবিহীন কিন্তু মাটি মানুষ চলতে পারে না। এই রূহবিহীন মানুষ কিন্তু চলবে না। বন্ধুরে, বাস্তব একটা কথা বলে দিয়ে যাই, আমাদের বাড়ি অথবা পাশের বাড়ি অথবা গ্রামের মধ্যে দেখবেন একটা রুগী কিন্তু বাড়ির মধ্যে পড়ে থাকে। 2 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর পর্যন্ত পড়ে থাকে। হাত পা গুলি বিকলাঙ্গ হয়। রূহ নামক বাতাসটা কিন্তু আছে বাজান। যতদিন পর্যন্ত রূহ নামক বাতাসটা থাকবে, যতদিন পর্যন্ত রূহ নামক বাতাসটা থাকবে, ততদিন পর্যন্ত মাইকে মাইকে হবে না। ততদিন পর্যন্ত কিন্তু আসলে ওই ব্যক্তিকে মুর্দা ব্যক্তি বলবে না। ততদিন পর্যন্ত ওই ব্যক্তিকে লাশ বলবে না। এ বন্ধু, মানব জীবনের অমূল্য, এই ব্যক্তি জীবনের অমূল্য সম্পদের নাম রূহ। রূহ যখন থাকবে আপনার বডি, ততদিন পর্যন্ত থাকবে বাগান রে। রূহ যদি না থাকে এই বডির কিন্তু 4 ঘন্টা মূল্য হবে না বাগান। বাড়ির মধ্যে একটা লোক পড়ে আছে, 2, 4, 5 বছর পরে আছে, হাত পা গুলো বিকলাঙ্গ হয়ে গেছে। বন্ধুরে, খাইতে পারে না, তবু জালিমের বেদনার রস দেয়, কমলার রস দেয়, আপেলের রস দেয়, আঙ্গুরের রস দেয়। কথা ঠিক না বেঠি? হাত পা সমস্ত অঙ্গ শেষ হয়ে গেছে, কোনো কাজ করে না। যতদিন পর্যন্ত বেঁচে থাকে ততদিন পর্যন্ত আঙ্গুরের রস, বেদনার রস, ডালিমের রস, আপেলের রস, তারপরে কমলার রস খাওয়াই কি খায় না? কবরে দেয়। কেন? কেন হয়? কারণটা কি? তারা রূহ আছে, বেঁচে আছে। বন্ধুরে, হিন্দুদের মধ্যে দেখেছি এরা যদি একবার মুমূর্ষ হয় তাহলে কিন্তু এরা তুলসী তলা নেয়, আর সবাই মিলে একটা কিন্তু কীর্তন গায়, ঘরে 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 একবার নিয়েছি তুলসী তলা, আর নিব না ঘরে। মানে কিন্তু অশুভ মনে করে। এরা ঘর থেকে বের করে তুলসী তলায় নেয়, তুলসী তলায় এর জন্য মৃত্যুটা হয়। কিন্তু বাজান রে, আমাদের মধ্যে কিন্তু ঘর থেকে কেউ বের করবে না যতক্ষণ পর্যন্ত রূহ নামক বাতাসটা আছে। রূহ নামক বাতাসটা আছে, বডির কিন্তু দাম আছে। রূহ বাতাসটা কিন্তু নেই, আপনার বডিরও দাম নাই। এ মুসলমান, আর যদি একটা মানুষ আছে হাত পা অঙ্গ সব ঠিক আছে, রূহ নামক বাতাসটা কিন্তু নাই বাজান রে। রূহ নামক বাতাসটা নাই, হাত পা গুলি সচল আছে, সমস্ত কিছু দেখতে সুন্দর আছে না নাই?
হয় কি হয় না? অ্যাক্সিডেন্টে একটা মানুষ যদি মারা যায়, রূহ নামক বাতাসটা কিন্তু চলে যায়, হাত পা গুলি ঠিক আছে, তথাপিও একে কিন্তু কেউ ঘরে রাখবে না, সঙ্গে সঙ্গে মাইকিং হয়ে যাবে, লাশের খবর হয়ে যাবে, জানাজা করার পরে কবরে দিয়ে আসবে। কথা ঠিক না বেঠি? হাত পা সব ঠিক আছে, কিন্তু রূহ নামক বাতাসটা নেই। তাহলে তাকে কি বলা হয়? লাশ। তাকে কি বলে? লাশ। এ বন্ধু, প্রথম অবস্থার নাম কি? প্রথমটার নাম হলো ঈমান। আল্লাহর জান্নাত পাইতে হলে আল্লাহ দুইটা শর্ত দিয়েছেন। এক নম্বর হলো ঈমান, আর দুই নম্বর হলো আমল। করে বলেন কয়টা? এ বন্ধু, কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে দুইটা কাজ যদি করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে জান্নাত দান করব। এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো আমল। বন্ধুরে, এক নম্বর ঈমান আনবেন, ঈমান আনার পরে কিন্তু আসলে আমলে সলে করবেন, জান্নাত দিবে। দুইটা কারণে আল্লাহ জান্নাত দেয়, আর চারটা কারণে জাহান্নামী হয়ে যায়। আস্তে করে আমি সময় পেলে চারটা কারণ বর্ণনা করব শেষের দিকে বাজান। প্রথম অবস্থায় বলি আসলে ঈমান করতে নামতে হবে। ঈমান যার আছে ওই মানুষটাকে মুমিন বলা হয়। এই মানুষটা ঈমান আনবে, ঈমানের পর আসলে আমল করবে। এ মুসলমান, আমার নবীর মানার দরকার, এই নবীর না মানবে ঈমান থাকবে না। একজন ঈমানদারের কর্তব্য, একজন ঈমানদারের কাছে আসলে বড় একটা কর্তব্য হয়ে যায়। আমার নবীর আদর্শ তার মধ্যে কিন্তু থাকতে হবে বাজান রে। নবীর আদর্শ যদি না থাকে তাকে ঈমানদার বলা যাবে না। নবী যদি না মানে ঈমানদার বলা যাবে না। নবীকে হাসরের দরকার আছে না নাই? নবীকে হাসরের দরকার আছে, কবরের দরকার আছে, পুলসিরাতের দরকার আছে, মিজানের দরকার আছে। এই নবী ছাড়া কিন্তু গতি হবে না। নবীকে মানা হবে এক নম্বর ঈমান। নবীকে মানলে আপনি হবেন জান্নাতি, আল্লাহ রাসূলের সঙ্গে জান্নাত থাকতে পারবেন। আমি যে হাদিস কেনা পাঠ করেছি বাবা, আস্তে করে বলবো। আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন যে আমার সুন্নতকে মহব্বত করলো, সে আমি নবীকে মহব্বত করিল। যে আমার সুন্নতকে মহব্বত করলো, সে আমার সঙ্গে পাশাপাশি জান্নাতে থাকবে। আল্লাহু আকবার। পিছনকার ভাইরা আল্লাহু আকবার। আচ্ছা, আপনারা ভাত খাইছেন? খাইছেন? আমি কিন্তু খাই নাই। আমার চাইতে আপনাদের কন্ট্রোল বেশি হওয়ার কথা না? রোজা ছিলেন সবাই মিলে একটা সুর সুর তাকবীর দিতেন। তো গতকাল আমার মাহফিল ছিল হলো কালুপাড়া, যেন এই যে আপনার আলতা দিকে আছে, আলতা দিকে থেকে পূর্ব দিকে এই সাইডে আপনার ওই বেড়া জাল কারেন্টের আলো দেখা যাচ্ছে, আর ভারতের তার পাশেই কিন্তু মাহফিল। আমি বললাম এমন করে তাকবীর দিবেন, এই তাকবীর চলে শয়তান ভারতে চলে যায়। সেই আজকে একবার তাকবীর দিতে পারবো না? এখান থেকে ভারত একটু দূরেই আছে, তাহলে জোরে সোরে দিলে মনে হয় যাইতে পারবে। একটু সবাই প্রস্তুতি নেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এ মুসলমান, নবী যদি সুন্নাত মানা যায়, নবী বলছেন আমার সঙ্গে জান্নাত থাকতে পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল বলছেন যে আমার নবী যে আমার সুন্নতকে মহব্বত করলো, সে আমি নবীকে মহব্বত করলো, আর যে আমি নবীকে মহব্বত করলো, সে আমার সঙ্গে পাশাপাশি জান্নাতে থাকবে। এখন সুবহানাল্লাহ। এ মুসলমান, শুধু তাই নয়, নবীর সুন্নাত যদি আসলে জীবনে বাস্তবায়ন করা যায়, নবীর আদর্শ যদি জীবনে বাস্তবায়ন করা যায়, সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেন, বান্দারে নবীর আদর্শ যদি তোমার মধ্যে আমি পাই, আমি আল্লাহ পাক তোমারে কিন্তু ভালোবাসি। আল্লাহ পাক রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে নবী বলে দাও তোমার উম্মত গণে আর প্রকৃত প্রেমিকে হতে আশা আছে যার মনে, আমার বন্ধুদের সাথে করবে ভালোবাসা, প্রকৃত প্রেমিকে হলে পুরা গর্ব আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে নবী বলে দাও তোমার উম্মত গণে
আর প্রকৃত প্রেমিক হতে আশা আছে যার মনে আমার বন্ধুর সাথে করবে ভালোবাসা প্রকৃত প্রেমিক ওখানে পুরা করবো আশা আল্লাহ পাক বলেন বান্দারে আমার হাবিবের প্রেমে পড়া হাবিবের আদর্শ জীবনের বাস্তবায়ন কর যদি আমার হাবিবের জীবনের আসলে আদর্শ জীবনে বাস্তবায়ন করতে পারো আমি আল্লাহ তাআলা তোমারে ভালোবাসবো আল্লাহ পাক বলেন বান্দারে আমি তোমারে ভালোবেসে শুধু ক্ষান্ত নয় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম বান্দারে তোমার পাপ রাশি মার্জনা করে দেব জয় কোন সুবহানাল্লাহ আদর্শ নবীর আদর্শ কার আদর্শ নবীর আদর্শ ওই নবীকে যদি কষ্ট দেওয়া হয় নবী কিন্তু আপনার সুপারিশকারীও হবে না নবী আমাদের কবরের দরকার নবী আবার হাসরের দরকার নবী আবার মিজানের দরকার নবী আবার ফুলসিরাতের দরকার ওই নবী দিয়ে কিন্তু কোনো গতি হবে না বাজান এ মুসলমান ওই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছিলেন সুবহানাল্লাহ প্রথম অবস্থায় মার খেয়েছিল তাইফের ময়দানে বন্ধুরে একটু বললে হয়তো বুঝতে পারবেন না ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলে তাইফের ময়দানে যায় আস্তে করে কথাগুলি বলে দিতে বাদাম তাইফের ময়দানে যখন দ্বীনের দাওয়াত দিতে যায় এই দ্বীনের দাওয়াত দিতে গিয়ে আসলে আল্লাহ রাসূলকে পাথর মেরেছিল সবাই কিন্তু জানেন কিন্তু বাদাম যে পাথর মেরেছিল তিনটা জানেন সরদারের নেতৃত্বে ছোট ছোট বাচ্চারা আসলে নবীজিকে পাথর মেরেছিলেন একজনের নাম হলো সাঈদ আরেকজনের নাম হলো মাসুদ আরেকজনের নাম হলো আব্দে আলিম এই তিনজন কাদের সরদার দান এই জালেম সরদার তিনজনে কিন্তু রাসূলের ছোট্ট ছোট্ট বালুতে লেলিয়ে দিয়েছিল বলছেন তাইফের ময়দানে দুইজন লোক আসতেছে এই দুইজন লোককে তোমরা পাথর নিক্ষেপ করো বাজরে বন্দা উযবিল্লাহ এ আল্লাহ রাসূলের সঙ্গে যায়েদ বিন খালিদ তাইফের ময়দানে যায় আস্তে করে আল্লাহর নবী যখন কালেমার দাওয়াত পৌঁছাইতে গেলেন এমন অবস্থায় ছোট ছোট বালকেরা নবীজিকে পাথর মারলো আইরে সুবহানাল্লাহ আল্লাহর নবী এক মুহূর্ত অবস্থায় কিন্তু অজ্ঞান হয়ে গেল যখন আল্লাহর নবী আসলে হুঁশে হারিয়ে ফেললেন যায়েদ বিন খালিদ কিন্তু আস্তে করে নবীজিকে উঠাইলেন যখন টানা হাজরা করতে লাগলেন নবীজির জ্ঞান ফিরে আসলো এক মুহূর্তে রাসূল ডাক দিয়ে বললেন যায়েদ রে শোনো আমার কলিজা শুকায় যায় কোথাও একটু পানি যদি থাকে আমার কাছে আনিয়া দাও এ মুসলমান যেই নবী না কইলে আসমান তুমি হইতো না যেই নবী না কইলে পাহাড় পর্বত হইতো না যেই নবী না কইলে পানি হইতো না ওই নবী আজকে পানির যাচনা করে রে আল্লাহর কাছে তো চাইলে পানি পাইতেন বলম রে এক মুহূর্তে যাইতে পারে তোমরা এক গ্লাস পানি দাও আমার নবীর জানটা তোমরা বাঁচাও বললেন পানি দেবো না এইবার যায়েদ বিন খালিদ ডাক দিয়ে বলেন যদি নবী হিসাবে পানি না দাও একটা বার তোমরা আল্লাহর সৃষ্টির হিসাবে পানি দাও তারা কিন্তু আসলে পানি দিল না যায়েদ বিন খালিদ বুদ্ধি করে হাতের পাঁচটা আঙ্গুলে পানির মধ্যে ভিজায় আস্তে করে এসে নবীজির কাছে ডাক দিয়ে বলে নবী গো কাফের বেঈমানরা পানি দেয় নাই গো নবী গো আমি কিন্তু আসলে যায়েদ বিন খালিদ বুদ্ধি করে হাতের পাঁচটা আঙ্গুলে ভিজায় আপনার দরবারে হাজির হলাম আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি নিবেন না ইয়া রাসূলুল্লাহ একটা একটা আঙ্গুল ছুঁয়ে ছুঁয়ে জিহ্বার মধ্যে পানি আনতে পারেন আল্লাহর নবী ডাক দিয়ে বলে যায়েদ রে কোথায় রে তোমার হাতের আঙ্গুলে আমার মুখে লাগিয়ে দেয়া হাইরে যাবার নবীর মায়ার দিন হাইরে আমার নবীর মায়ার দিন ওরে উম্মতের লাগিয়া আজি হাইরে উম্মতের লাগিয়া আজি হইতেছে বিলীন হাইরে আমার নবীর মায়ার দিন জয় আল্লাহু আকবার আল্লাহু আকবার
আয়ে পেতে গেলেন নবী দিন করিতে প্রসার কাফেররা নবীর গায়ে মারিল পাথর আইরে পাথর বেড়ে নবীর শরীর আইরে পাথর মেরে নবীর শরীর রক্তে রঙ্গিন আইরে আমার নবীর মায়ার দিন আইরে আমার নবীর মায়ার দিন বন্ধুরে নবীজি কিন্তু উম্মতের মায়ায় কিন্তু দিন কাটাইলেন আমরা কিন্তু নবীকে চিনতে পাইলাম না বন্ধুরে বলতেছিলাম তিনজন লোক নবীকে কষ্ট দিয়েছিল নবীকে কষ্ট দিলে দুনিয়ার বুকে আল্লাহ ওই ব্যক্তিকে কষ্ট দেয় কেমন করে কষ্ট দেয় এই তিনজন জালেম সর্দার নবীকে কষ্ট দেওয়ার জন্য ছোট্ট ছোট্ট বালকদের কেড়ে দিয়ে দিয়েছিল তোমরা দুইজন মানুষকে পাথর নিক্ষেপ করবা এ মুসলমান তিনজন জালেম সর্দারের নাম বলেছি একজনের নাম হলো মাসুদ আরেকজনের নাম হলো সাইদ আরেকজনের নাম হলো আব্দুল এই তিনজন ব্যক্তি কিন্তু নবীজিকে কষ্ট দিয়েছিল পাথরে এত পাথর মারলো নবীজির গা কত করে বড় সুন্দর দাগ বানাইলো হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে একদিন গোসল করাইতেছিলেন এমন সময় আল্লাহ রাসূলের পিঠ থেকে জুতা মোবারক যখন তোলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনার পিঠ আমার কখন পছন্দ হইল আপনার পছন্দের দাগ কেন পিঠে আমি দেখতেছি গো রাসূল গো আল্লাহর নবী বলে আয়েশা আমার পিঠে গুলো রাসূলের পছন্দের দাগ নয় আর কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলদেরকে কিন্তু আসলে পছন্দের দাগ কিন্তু হারাম করে দিয়েছে আয়েশা রে আমার এটা পছন্দের দাগ নয় আয়েশা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাআলা আপনার এটা পিঠে কিসের দাগ গো নবী গো আল্লাহর নবী ডাক দিয়ে বলে আয়েশা রে শুনে রাখো যেই দিন আমি কিন্তু আসলে তায়েফের ময়দানে দিনের দাওয়াত দিতে যাই আমি কালেমার দাওয়াত দিতে যাই তিনজন কাফের সর্দার আমাকে আসলে তিনজন আমরা তিনজন মিলে ছোট্ট ছোট্ট বালিকার শিবিরের মধ্যে আমার গায়ে কিন্তু পাথর নিক্ষেপ করার কথা বলেছিল তারা এমন করে পাথর মেরে আমার পিঠে বসন্তের দাগ বানিয়েছিল মুসলমান বলতেছিলাম যে নবীর কষ্ট দিলে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে কষ্ট দেয় এই তিনজন জালেম সর্দার একসঙ্গে বসে এবার মদ্যপান করে এক পর্যায়ে কিন্তু চতুর্দিকে তাদের আগুন গ্রাস করে মদ পান করতেছে তিনজন সর্দার মদ পান করতেছে তারা নেশাগ্রস্ত হলো চতুর্দিকে আগুন তারে গ্রাস করলো বন্ধুরে চতুর্দিক দিয়ে মানুষ দৌড়ে আসে পানি দেয় ঢালে পানি দেয় পানি গায়ে ছিটা দেয় কিন্তু আগুন নেবে না যতই পানি দেয় ততই যেন আগুন কিনকি দিয়ে উঠে ধরে কোন নাউজুবিল্লাহ এ মুসলমান আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন আল্লাতী তাতবিউনা আফিদা এ মুসলমান কাফির বেঈমান যারা ভাই নবীর দুশমন যারা ভাই তাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন আগুনের মধ্যে ডুবাইবে এই আগুনগুলি তাদের কলিজা মধ্যে দিয়ে যাবে নবী আসলে আমরা উদ্দেশ্য কিনা নবীর ভালোবাসবো কিনা ওই নবীর পছন্দ করার দরকার আছে না নাই ওই নবীর যদি ভালোবাসা হয় ওই নবীর যদি মহব্বত করা হয় তাহলে ঈমান কিন্তু আমাদের বৃদ্ধি পায় আমাদের ঈমান কিন্তু আছে বলে নবীর কিন্তু মহব্বত করি যেই নবীর মহব্বত করি আসলে কতগুলা মানুষ বোঝা যায় দাঁড়িয়ে আছে টুপি আছে দুব্বা আছে সবই আছে কিন্তু আসলে নবীর ভালোবাসা না নবীর কিন্তু মর্যাদা দেয় না নবীকে কিন্তু আসলে ইজ্জত দেয় না নবীর আদর্শ কিন্তু আসলে ঠিকই আছে বাগান টুপি আছে দাঁড়িয়ে আছে সবই আছে কিন্তু নবী কিন্তু সুন্নাত কিন্তু মানতে অস্বীকার করে এ মুসলমান ওই নবী কিন্তু ভালোবাসবো আমরা অন্তরে না মুখে মুখে ভালোবাসলে হবে শুধু মুখের কথাই কি আর নবী মিলে নবীর উম্মত না হইলে আল্লাহু আকবার আল্লাহু আকবার সবাই একটু গুনগুন করে বললো অসুবিধা আছে অসুবিধা নেই শুধু মুখের কথাই কি আর নবী মিলে নবীর উম্মত না হইলে নবীর আশিক না হইলে শুধু মুখের কথাই
একটু বলেন না, অসুবিধা আছে না ভুল আছে না কেউ ধরে নিয়ে যাবে? কেউ তো ধরে নিয়ে যাবে না। নবীর প্রেমিক হওয়ার দরকার। এ বন্ধু ইমান আনার পরে নবীকে কিন্তু মানার দরকার হয়। প্রথমে বলেছি শুধু মুখের কথাই ইয়ার নবী দিলে, নবীর উম্মত না হইলে নবীর আশিক। বুঝতে পারছি আপনারা বলবেন না ওই এই পরম্পরার এমন লাগছে ওই একাই বলে যাক, আমরা খালি বসে বসে শুনবো, সেইগুলো নাকি? আপনারা একটু কষ্ট করেন না, কত রাজি আছেন? নারায় থাকবে, নারায় থাকবে। ওরে ভক্ত ছিল ওয়াজ করুনি, নবীর জুব্বা পাইল সবাই জানে। জুব্বা কে পাইছে? ওয়াজ করুনি। কেন জুব্বা পাইল বলেন? এ বন্ধু জীবনে দেখে না, জীবনে নবীকে কিন্তু পাইলে বলেন শুধু শুনেছে। এরে ভক্ত ছিল ওয়াজ করুনি, নবীর জুব্বা পাইল সবাই জানি। নবীর দাঁত ভাঙার খবর শুনিয়া, নবীর দাঁত ভাঙার খবর শুনিয়া 32 দন্ত তাই ফেলে শুধু মুখের কথাই কি আর নবী মিলে, নবীর উম্মত না হইলে শুধু মুখের কথাই কি আর নবী মিলে, নবীর আশিক না হইলে। এ মুসলমান নবীর আশিক হজ কুরনি পাগল, হজ কুরনি পাগল শুনেছে বহুদের ময়দানে নবীদের দন্দান মোবারক শহীদ ভাই, আল্লাহর নবীর দন্দান মোবারক শহীদ দেখে নাই, কিন্তু কানে শুনেছে নবীর দন্দান মোবারক শহীদ হলো। আইয়ে সুবহানাল্লাহ, হজ কুরনি পাগল একটা দন্ত মোবারক নবীজির প্রেমে শহীদ করে দিলেন। সুবহানাল্লাহ। এই হজ কুরনি পাগল চিন্তা করলেন, না জানি আমি যেই দান্তটা ভেঙেছি এই দামটা হয়তো নবীর ভাঙিয়ে নাই, আরেকটা দান্ত হজ কুরনি পাগল কিন্তু নবীজির প্রেমে ভাঙলেন। এ মুসলমান, এই করতে করতে বন্ধুরে মুখের 32টা খানা দাঁত নবীজির প্রেমে শহীদ করে দিলেন। ধরে আল্লাহু আকবার। নবী জীবনে দেখে নাই, কিন্তু নবীর মহব্বতটা ছিল ভরা অন্তর ভরা। ধরে আল্লাহু আকবার। এ বন্ধু, মহব্বত করা যায় না দেখে, অনুসরণ কিন্তু করা যায় না না দেখে। বন্ধুরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, সুবহানাল্লাহ, আল্লাহ রঙে রঞ্জিত তোমরা হয়ে যাও। এ বন্ধু, আল্লাহ শুধু দেখে নাই, আল্লাহর রং হলো নবীর রং, নবীর রং হলো সাহাবীদের রং। ওই সাহাবীদের যদি দেখা যায়, ওলামাদের যদি দেখা যায়, নবীর আদর্শ যদি মেনে নেওয়া হয়, আল্লাহর রঙে কিন্তু তারা রঞ্জিত হয়ে যায়। নবীর যদি মহব্বত করা হয়, ওই নবী আপনাকে কিন্তু বাঁচাইবে। নবীকে যদি আসলে আদর্শবান মানা যায়, ওই নবী কিয়ামতের দরকার না হবে। যেই নবী উম্মতের জন্য পাগল, উম্মত হয়ে নবীর জন্য পাগল হইতে পারলাম না। আসরের ময়দান যখন শুরু হবে, অনেক নবীগুলি তারা দৌড়িতে থাকবে। আদম আলাইহিস সালাম সহ, আদম নবী সহ সমস্ত নবীরা দৌড়াইতে থাকবে। এক পর্যায়ে তারা দেখবে আসরের ময়দানে সামান্য গরম হাওয়া আমাদের সহ্য হয় না। আদম নবী সহ সমস্ত নবীদের পাগল পারা হবে। এক পর্যায়ে তারা সারা পরামর্শ করবে। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলবেন, ভাই শোনো, নবীরা সুন্দরা ভাই, তারা তো জান্নাতি হয়ে যাইবো, আল্লাহ তাআলার কাছে যাব। আল্লাহর কাছে গিয়ে বলবো, আল্লাহ, নবীরা সুন্দরা হয়, তারা তো জান্নাতি হয়ে গো আল্লাহ। আল্লাহ জান্নাতে পারমিশন দিয়ে দেন, জান্নাতি মানুষ জান্নাতে চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কাগজে দস্তখত করে দিয়ে আদমের হাতে দিবেন। আদম আলাইহিস সালামের হাতে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে এবার আদম আলাইহিস সালাম সহ সমস্ত নবী কিন্তু উড়িতে যাবে। এক পর্যায়ে তারা জান্নাতে গিয়ে যাবে। রিদওয়ান গিরিতে যাইয়া এই কাগজ যখন দিবে, রিদওয়ান কাগজ যখন পড়বেন, এক পর্যায়ে কিন্তু কাগজ যখন এইবার আস্তে করে আদমের হাতে দিয়ে দিবেন। ডাক দিয়ে বলবেন, আদম, এই পারমিশন দ্বারা জান্নাতের গেট খোলা যাবে না। ও বন্ধু, দেখেন তো, বলেন তো স্বাক্ষর কার আছে? আচ্ছা, ওয়াজ শুনতেছেন আওয়াজ? আচ্ছা, ওয়াজ শুনতেছেন আওয়াজ? শুনলে কিন্তু বুঝতে হবে। আরে বুঝিলে বুঝ, না বুঝিলে তরমুজ।
এখন শুনতেছেন বন্ধু, আমলের কিন্তু ঘাটতি আছে বন্ধু, আমল করা লাগবে, যাহা শুনবো তা আমল করবো। এ বন্ধু এই কান্দে ঢুকাইলেন, ওই কান্দে বের করলাম। এ বন্ধু আজকে কষ্ট করে এসছেন, আপনারা কষ্ট করে বসছেন, দুটি কথা শুনবেন, তখন যায় আমল করবেন, আল্লাহ পাক আমাদের জান্নাত দান করবে। এটা হলো আমাদের আমলে চলে। আল্লাহ পাক দুইটা কারণে আসলে জান্নাত দান করে। প্রথম বলেছি ওয়াজের হেডলাইন হলো দুইটা, একটা হলো ঈমান আর একটা হলো আমল। আপনারা যেটা আমল করবেন এটা হলো আমলে সালেহ হবে। আমলে সালেহ করলে আল্লাহ পাক জান্নাত দেওয়ার অর্ডার করেছেন। হে মুসলমান, আদম আলাইহিস সালাম না কে বলে দোয়া কারসালাম মহান আল্লাহ রব্বুল আলামিন সাক্ষর করে দিয়েছে জান্নাতে যাওয়ার জন্য। জান্নাতের গেট খুলে দাও, আমরা জান্নাতে যাব। ভিতর ডাক দিয়ে বলবেন আদম, যে মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাদের জান্নাতের সার্টিফিকেট দিয়া স্বাক্ষর করে দিয়া আমি রিদওয়ানের কাছে পাঠাই দাও। ওই মহান আল্লাহ পাক হাজারবার আমি রিদওয়ানকে নিষেধ করে, রিদওয়ান রে আমার স্বাক্ষরের নিচে যতক্ষণ পর্যন্ত আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা স্বাক্ষর না পাবা ততক্ষণ পর্যন্ত জান্নাতের গেট খুলবে না। জোরে বলো আল্লাহু আকবার, জোরে বলো আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আশা করা দরকার, নবীর জিকির দরকার, আশা করা দরকার। আমরা নবীজির পাগল, আমরা নবীজির পাগল, আমরা নবীজির পাগল, আমরা। আমি এখান থেকে বলবো, আপনারা যদি না বলেন তাহলে আমি শেষ। আমার বাচ্চারা আছেন, ওনাকে দিয়ে দেবো। সবাই একটু মুখে বের করেন দাও, আমরা নবীজির পাগল, আমরা নবীজির পাগল, আমরা নবীজির পাগল, আমরা মোদি, আমরা মদিনার পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মোদি। ওই মদিনার ধুলবালি মোর, ওই মদিনার ধুলবালি মোর, ওই মদিনার ধুলবালি মোর, নয়নের কাজল, আমরা নবীজির পাগল। জোরে বল, নবীর প্রেমিক যদি হতে পারিস, নবীর প্রেমিক হলে, নবীর যদি আসলে ভালোবাসা হয়, ওই নবী আপনাকে কবরে বাঁচাইবে, হাসরে বাঁচাইবে, মিজানে বাঁচাইবে। জোরে বল আল্লাহু আকবার, জোরে বল আল্লাহু আকবার। নবীজির পাগল, আমরা আমরা মদিনার পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। হাইরে ওই মদিনার ধুলবালি মোর, ওই মদিনার ধুলবালি মোর, ওই মদিনার ধুলবালি মোর, নয়নের কাজল, আমরা নবীজির পাগল। আমি বুঝতে পারছি আপনাদের খুঁজে রাখছে। যত প্রকার কণ্ঠ আছে আল্লাহর রহমতে এই খোঁটা বাড়া দিয়ে দেবো। রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওই মদিনার ধুলবালি মোর, ওই মদিনার ধুলবালি মোর, ওই মদিনার ধুলবালি মোর, নয়নের কাজল, আমরা নবীজির পাগল, আমরা পাগল, আমরা মদিনার পাগল, আমরা মদিনার পাগল, আমরা মদিনার পাগল। জয় তোমার হও, আরো জয় তোমার হও। মুসলমান আদম আলাইহিস সালামকে কিন্তু অবস্থা ফেরত দিবে। রিদওয়ান ডাক দিয়ে বলল, আদম শুনে রাখো যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন স্বাক্ষর করে দিয়ে আমি রিদওয়ানের কাছে পাঠাইলো। ওই মহান আল্লাহ হাজারো বার করে নিষেধ করে, রিদওয়ান রে আমার স্বাক্ষরের নিচে যতক্ষণ পর্যন্ত আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা স্বাক্ষর না পাবা ততক্ষণ পর্যন্ত জান্নাতের গেট খুলিও না। জোরে কোন সুবহানাল্লাহ। কে মুসলমান বলে যায় ওই নবীর কিন্তু স্বাক্ষরের দরকার আছে বন্ধু। ওই নবীরে বলা যাবে 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 না। ওই নবীর উম্মতের
পাগল রে বন্ধু, বন্ধু রে শেষ নিঃশ্বাস যখন নবীজি যায়, আজরাইল আলাইহিস সালাম যখন কাছে আসে তখন নবী কিন্তু উম্মতের ঘরে নাই। আজরাইল আলাইহিস সালাম যখন আসলে সামনে আসলেন, জিবরাইলকে আল্লাহ রাসূল বললেন, জিবরিল শোনো, কে আসছে আমার দরজায়? বললেন, ইয়া রাসূলুল্লাহ, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আসছেন। বললেন, কেন আসছে? বলে, আমার বুকে জান দিয়ে যাবে, আমার বুকে জীবনটা কবজ করে নিয়ে যাবে রে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নাআম, আপনাকে নিয়ে যাওয়ার জন্য আসছে। আজ আপনি যদি ইচ্ছা করেন দুনিয়ার বুকে থাকতে পারবেন, কিন্তু মহান রব্বুল আলামিন আপনার জন্য পাগল, আপনার আল্লাহর কাছে যাওয়াটা দরকার হবে। ইয়া আল্লাহ নবীর অর্ডারে কিন্তু জানতে কবজ করিবে। অন্যান্য মানুষ কিন্তু এই মর্যাদা পাবেন না বাজার রে। দুনিয়ার বুকে কেউ থাকতে পারবো না। যদি দুনিয়ার বুকে থাকতে পারত, আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ থাকতে পারত। বন্ধুরে, যখন কিন্তু নবীজি দুনিয়ার বুক থেকে বিদায় হবে, আজরাইল আলাইহিস সালাম এসে নবীজির সিনার বরাবর হাত রাখলেন। আল্লাহ নবী চোখের পানি বেয়ে কান্দে, আল্লাহ নবীর চোখের পানি গড়গড় করে পড়ে। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখ দিয়ে পানিগুলি কেন পড়ে গো নবী গো? আপনার বড় ভাই, আপনার সন্তান, আপনার নিয়ে ফাতেমার কথা মনে পড়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, জিবরাইল, আমার নিয়ে ফাতেমার জন্য কেন আমি কাঁদব? ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার নিয়ে ফাতেমা তো জান্নাতের সন্তানী, এ মহিলাদের সন্তানী হবে মা। জিবরাইল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের পানি কেন এমনি করে পড়ে গো নবী গো? মনে হয় আপনার হাসান হোসেনের কথা মনে পড়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, আমি হাসান হোসেনের জন্য কাঁদি না। তার কারণ হলো হাসান হোসেন হবে জান্নাতের যুবকের সর্দার। জয় মারহাবা। দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কেন কাঁদেন? বললেন, আমি আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদি। জয় আল্লাহু আকবার। উম্মতের জন্য নবী কাঁদলেন, আমরা কিন্তু উম্মত হইয়া নবীর জন্য কাঁদতে পারলাম না। এ বলবেন, ওই বন্ধু, ওই নবীকে আসলে মনে প্রাণে ভালোবাসার দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলে বুক মারার মতো হাত দিলেন, এ বন্ধু, শুধু উম্মতের মায়ে কাঁদছেন, ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? এ বন্ধু, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সাক্ষরের দরকার। আদম আলাইহিস সালাম সহ সমস্ত নবীকে দৌড়াইবে, ইয়া করবে তারা জ্ঞানের পালার দাঁড়ি পাল্লার কাছে দাঁড়াবে। ডাক দিয়ে বলবে না, হাসান হোসেন শোনো, তোমার নানা জান এই মুহূর্তে কোথায় আছে বলতে পারো? হাসান হোসেন ডাক দিয়ে বলবেন, আদম শুনে রাখো, যেই দিন আমার নানা জান দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে আসে, যখন এই জগৎ থেকে বিদায় হবে, দুনিয়ার বুক থেকে বিদায় হবে, তার আগের দিন নানা জান আমাদের দুই ভাইয়ের কাছে ডাকলেন। হাসান হোসেন আমাদের দুই ভাইকে ডাকলেন। ডাকার পরে ডাক দিয়ে বললেন, ভাই শোনো, এ আমার নাতি দয়, তোমরা শুনে রাখো, আমি নবী দুনিয়ার বুকে থাকবো না, আমি তোমার নানা দুনিয়ার বুকে থাকবো না, আমি দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে যাব, কিন্তু যাওয়ার আগে তোমাদের একটা ওয়াদা দিয়ে গেলাম। ডাক দিয়ে বলে, হাসান রে, হোসেন শুনে রাখো, যেদিন হাসুরের মাঠ কায়েম হয়ে যাবে, নেকি বুঝিগুলি যদি নতুন হবে, ওই দিন তোমরা দুই ভাই কিন্তু আসলে মিজানের পালার দাঁড়াই কাছে থাকবি, দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবি। আমার যদি উম্মতের দিকে পাল্লা যদি হালকা হয়ে যায়, কারবালার ময়দানদের শহীদানদের তোমাকে জামা কাপড় গুলি দিয়া আমার এটির উম্মতের নেকের পাল্লা ভারী করে দিবি। জোরে করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর ডাক দিয়ে বলে, হাসান রে, হুসাইন শুনে রাখো, আর যদি কারবালার ময়দানে শহীদানদের রক্ত মাখা জামা কাপড় দিয়া আমার এতিম উম্মতের যদি আসল নেকের পাল্লা হালকা হয়, তোমরা দুই ভাই আমার এতিম উম্মতের নেকের পাল্লায় চলে বসে থাকবি, তবু আমার নবী এতিম উম্মতের একটা জাহান্নামী না হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই নবীর মহব্বত করার দরকার আছে না নাই? নবী গলার হার গো বাবা, নবী গলার হার।
আমার নবী বিনে জগতে কে আছে আমার হাওয়া ঈসা মুসা সব নবীরা নবী বলি সবাই ঈসা মুসা সব নবীরা নবী বলিবে সবাই আইরে আমার নবী পার করিবে রে আমার নবী রে আমার নবী পার করিবেন উম্মত গুনাহগার নবী গলার হার গো বাবা নবী গলার হার নবী বিনে এই জগতে কে আছে আমার নবী গলার হার গো বাবা নবী গলার জোর বলুন না নবী গলার হার গো বাবা ও হায়রে নবী বিনে এই জগতে হায়রে নবী বিনে এই জগতে কে আছে আমার নবী গলার হার গো বাবা ইন্নাল্লাহ সাবিন আপনাদের বলবেন এই তাইলের মতো নিয়ে গান শুরু করবো নবীর প্রেমের গান গাইতে খারাপ লাগে নবীর প্রেমের গান গাইতে খারাপ নয় আল্লাহর প্রেমের গান গাইতে খারাপ নয় এ মুসলমান নবীজির একজন সাহাবী ছিল সাহাবীর নাম হলো হযরতে মালিক মসজিদে নবীর মধ্যে দাঁড়াইয়া এই নবীর প্রেমে কিন্তু বিরতপূর্ণ কাসিদাগুলো পাঠ করত আল্লাহর নবী ডাক দিয়ে বলে সাহাবীরা শোনো তোমরা আমার মালিকের মতো তোমরা কাসিদাগুলো পড়তে পারো না এ মুসলমান নবীর যদি কাসিদা বলা যায় নবীর যদি গান গাওয়া যায় ওই নবী কিন্তু ভালোবাসে এই জন্য বলবো নবী গলার আর গো বাবা ও আইরে নবী বিনে জগতে আবার নবী বিনে জগতে কে আছে আমার নবী গলার আর গো বাবা ও আইরে আরবেতে আসেন যিনি আব্দুল্লাহর নয়নের মনি আইরে মায়া মেলার কোলে নবী মায়া মেলার কোলে নবী নবীদের সরদার নবী গলার হার গো বাবা নবী গলার হার আইরে নবী গলার হার গো বাবা ও হায়রে নবী বিনে এই জগতে আবার নবী বিনে এই জগতে কে আছে আমার নবী গলার হার গো বাবা আর হায়রে নবী গলার হার গো বাবা যেরকম বার হলো আরো যেরকম বার হলো একটা বার জিকির করেন আল্লাহ 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 ও মন পাগলারে ডুবলো বেলা দেখনা সা হে ইয়া আল্লাহ ইন্নাল্লাহ সাবির খাবেন যার দিলে জিকির আছে তার দিলটা জিন্দা যার দিলে জিকির নেই তার দিল মারা এখন কিন্তু আসলে জিকির অনেক প্রকার আছে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ আল্লাহ পাক বলেন আল্লাহর জিকির থেকে যারা গাফিল না করে ধন দৌলত আর সন্তান সন্ততি ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন যারা ইলু করবে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এ বন্ধু খেয়াল করে শুনবেন রে বাবা আল্লাহর জিকির করা দরকার আছে আল্লাহ পাক বলেন ফাদকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন আল্লাহ বলেন বান্দারে তুমি আমাকে স্মরণ করবা আমি আল্লাহ তোমাদের স্মরণ করব জোরে মারহাবা এই জন্য জোরে জোরে একটু জিকির করবেন যার দিলে জিকির আছে তার দিল জিন্দা যার দিলে জিকির নেই তার দিল মরা এ বন্ধু এখন অনেক প্রকার কিন্তু আসলে জিকির উঠছে ওই আসলে এমনও জিকির উঠছে মরদ আসলে মরদ তারপরে ওঠে সরব আছে না নাই এমন করে জিকির করে লঙ্গি কুন্টি যায় জানা না খিয়ালেতে রাখো মন খিয়াল মূল্যধন খিয়ালেতে রাখো মন
খিয়াল পৌরতন আইরে খিয়াল হারা হইলে তোমার খিয়াল হারা হইলে তোমার সব যা বেড়ে অকারণ খিয়ালেতে রাখো মন খিয়াল অমূল্য ধন খেয়াল না থাকে কাছে খেয়াল যদি না থাকে লঙ্গিতে দূর যাবে যতই প্রকার আবাদত করুক না কেন ল্যাংটা হবে কোনোদিন ল্যাংটা কোনোদিন হবে না যতই আশা করুক ল্যাংটা হবে ল্যাংটা হবে না এ বললো ওই কোন জিকিরের দরকার নাই খেয়াল করে করে কিন্তু জিকির করবেন খেয়াল করে করে কিন্তু জিকির করবেন খেয়াল করে জিকির করলে আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহ 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 মন পাগলারে ডুবলো বেলাও দেখনা চাহিনা আল্লাহ 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 হেলাই হেলাই দিল ফুরাইল তোমার হেলাই হেলাই দিল ফুরাইল মায়ার জালে পড়িয়া আরে মায়ার জালে পড়িয়া ডুবলো বেলা দেখনা চাহিনা ও মন পাগলারে